হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরিফ স্পিক্সে। আজকে আপনাদেরকে একটা নিষিদ্ধ রাতের যাত্রীর গল্প শোনাবো। গল্পটিতে চলে যাচ্ছি। অনিক পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অফিস থেকে ফিরতে তার প্রায় রাত হয়ে যায়। শহর থেকে একটু দূরে নির্জন এক এলাকায় তার নতুন ফ্ল্যাট। সেদিন রাত প্রায় 1টা বাজে। কুয়াশাচ্ছন্ন রাস্তায় অনিক তার বাইক নিয়ে ফিরছিল। রাস্তায় হঠাৎ মোড়ে দেখল এক বৃদ্ধা দাঁড়িয়ে হাত নাড়ছে। এই জনহীন রাস্তায় এত রাতে একজন বৃদ্ধাকে দেখে অনেকের দয়া হলো। সে বাইক থামালো। বৃদ্ধা ফিসফিস করে বলল, বাবা, সামনে শ্মশানঘাট পর্যন্ত আমাকে একটু এগিয়ে দেবে? অনেকটা ইতস্ত বোধ করল। তারপরে বৃদ্ধাকে ফেলে যেতে তার একটুও মন চাইল না। সে বৃদ্ধাকে ডেকে তার বাইকের পেছনে বসালো। বাইক চলতে শুরু করলো। কিছুক্ষণ পর অনেক এক অদ্ভুত গন্ধ পেল। পচা মাংস আর পুরনো ভিজে মাটির মতো একটা তীব্র কটু গন্ধ। অনেকের শরীরের ভেতরটা কেমন যেন হিম হয়ে আসতে লাগলো। সে আয়নার পেছনে তাকানোর চেষ্টা করলো, কিন্তু কুয়াশার কারণে কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল না। হঠাৎ অনেক একটা ঠান্ডা অনুভব করলো। তার কাঁধের উপর রাখা বৃদ্ধার হাত দুটো অসম্ভব ঠান্ডা, যেন বরফ। সে আর চোখে নিচের দিকে তাকালো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় যখন বাইকের উপর পড়ল, অনেক দেখল বৃদ্ধার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা এবং কুচকুচে কালো। অনেকের কলিজাটা যেন শুকিয়ে গেল। সে ভয়ে বাইকের গতি বাড়িয়ে দিল। বৃদ্ধা তার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, বাবা, একটু জোরে চালাও, আমার তাড়া আছে, অনেক দূর যেতে হবে। অনেক কোনো মতে ঘাড় ঘুরিয়ে দেখল বৃদ্ধার মুখের আদল ক্রমশ অস্পষ্ট হয়ে আসছে, যেন কুয়াশার সাথে মিলে যাচ্ছে। ভয় অনেক বাইকের ব্রেকে চাপ দিল। বাইকটা রাস্তার পাশে উল্টে পড়ল। অনেক ছিটকে অনেকটা দূরে পড়ল। অনেকের জ্ঞান হারিয়ে গেল। তার জ্ঞান হারানোর আগে সে দেখল সেই বৃদ্ধার ছায়ামূর্তিটি কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন অনেক দূরে কোথাও হেঁটে হেঁটে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে লোকাল পুলিশ অনিকের বাইকটি রাস্তার ধারে খুঁজে পেল, কিন্তু অনিকের কোনো চিহ্ন সেখানে ছিল না। শুধু বাইকের সিটে রয়ে গেল 4টে লম্বা নখের আঁচড়। অনিক কোথায় হারিয়ে গেল আজ পর্যন্ত কেউ জানে না। যারা বাইক ড্রাইভ করেন গভীর রাতে, না জেনে কাউকে এভাবে লিফট দিয়ে বিপদে পড়বেন না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।